দিকে ধাবিত হওয়া, শাস্ত্রকালে গুপ্ত কোটি মঙ্গল আরতি করা, গীতা ভাগবত পড়া, হ্যাঁ, আর 16 মালা জপ করার চেষ্টা সাথে বসে দেখবেন আপনি সত্যি সত্যি না চাইতে আপনি অনেক প্রচেষ্টা করেও যেটা সম্ভব হতো না, আপনি ভগবত ভক্তি সম্পাদন করার মধ্যে আপনার অনায়াসিক হয়ে যাবে। বুঝতে পারছেন? সেজন্য আমাদের উচিত আগে ভগবত ভক্তিকে প্রায়োরিটি দেওয়া। এখানে এই কথাটাই বলছেন, কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন যেই বন্ধু, তার সমস্ত স্বাচ্ছন্দ্যের দিকে তিনি তখন দৃষ্টি রাখেন। এক্সাম্পল স্বরূপ আমাদের অঙ্কন প্রভু সারাক্ষণ বাবা মার কথা বাইরে চলে না। কিছু করতে গেলে বাবা মা এটা করবো, বাবা এটা খাবো, হ্যাঁ, তখন বাবা এক্সট্রা দিয়ে দেয় না, আমার ছেলের জন্য এটা করা উচিত, আমার ছেলে আমার কথা বাইরে অবাধ্য হয় না। ঠিক একইভাবে ভগবানের ভক্তরা যখন আপনারা আমাদের সবাই যদি আমরা ভগবানের ভক্তি করি, কৃষ্ণ সারাক্ষণ দিয়ে রাখেন। যেরকম ভক্ত সারাক্ষণ ভগবানের সেবা করার জন্য মনস্থ করেন, ভগবানও তার ভক্তের দিকে নজর দিয়ে রাখেন। সারাক্ষণ কি লাগে, যেমন দুর্গাপূজাতে অঙ্কনের কি লাগবে, সাইকেল লাগবে, ফ্যান লাগবে, কি লাগবে ও বলছিল নাকি বাবা মা চিন্তা করছিল? প্রভু আপনি কি বলেন? ও চিন্তা করছিল? ও চিন্তা করার দরকার নেই, কিন্তু আপনি করছেন। ঠিক একইভাবে আমরা যারা ভগবত ভক্তি ঐকান্তিক হব, ঐকান্তিক, এখানে বলছে ঐকান্তিক মানে কি? ঐকান্তিক শব্দটা কে বলবে? তুমি বলতে পারবে? ঐকান্তিক বলে সিনসিয়ারিটি আর কি, খুব সিনসিয়ার ভগবত ভক্তিটা আগে বলতে। অনেক সিনসিয়ার ব্যক্তি দেখছি, আমি 16 মালা জপ না করলে পানি স্পর্শ করবো না, এরকম আছে না? আমি মঙ্গল আরতি করতে না বলে করে ঘুমতে করতে পারিনি, মঙ্গল আরতি করতে পারিনি, আজকে আর কি খাবো? আমি আর প্রসাদে খাবো না, ভগবানের মঙ্গল আরতি করতে পারিনি, আমি কেন খাবো? এই হচ্ছে সিনসিয়ার ব্যক্তি বা ঐকান্তিক ভক্ত। এই জিনিসটা আমি বলতে চাচ্ছি এখানে। ঐকান্তিক ভক্তি সহকারে যিনি সর্বক্ষণ কৃষ্ণের চিন্তা করেন, কৃষ্ণ স্যার আমি আর কিছু বুঝি না, কৃষ্ণকে আমি খাওয়াইতে পারি না, আমি কেন এই ফলটা খাবো, এরকম সিনসিয়ার ব্যক্তি, তখন তার দিকে নজর কে দেবে? ভগবান দেবে না? যেরকম অঙ্কনের বাবা সারাক্ষণ অঙ্কনের দিকে, হ্যাঁ আমার ছেলের জন্য এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, হ্যাঁ, ঠিক একইভাবে প্রয়োজনে আপনার প্রয়োজনের জিনিসকে প্রবের করবে, কৃষ্ণে দান করবেন। আপনার যে মুহূর্তে যেটা লাগবে সেটাই তিনি দেবেন, প্রয়োজন অতিরিক্ত কি করবেন না। তার সমস্ত স্বাচ্ছন্দ্যের দিকে তখন তিনি বা কৃষ্ণ দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করে দেন। ভগবানের চিন্তা সারাক্ষণ। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল বলছি। একবার আকবর আর বীরবল। আকবর হচ্ছে মুসলিমের শাসক, সারা পৃথিবীতে তিনি শাসন করছিলেন, সে হচ্ছে আকবর। আর আকবরের একটা মন্ত্রী ছিল, তার নাম হচ্ছে বীরবল। একদিন সে চিন্তা করছে, প্রশ্ন করছে, আরে বীরবল, আমি জানি যে ভগবান বা আল্লাহ একজন আছেন, আমাদের আল্লাহ তো আমরা দেখি না, তো তোরা কিভাবে বলিস ভগবান পৃথিবীতে আসেন? ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজনীয়ম। ভগবান এখানে কেন আসেন? তিনি চাইলে উনি যদি ভগবান ওখান থেকে এই কাজ সবগুলো করতে পারেন, এখানে কেন আসেন? তখন বীরবল বলছে আকবরকে যে প্রভু বা বাদশাহ মহাশয়, আমি আপনার প্রশ্নের উত্তরটা কিভাবে দেব? প্র্যাকটিক্যালি দেব। এই প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যাল আমি এখন থিওরিক্যাল ভাবে দিতে চাই না। তো কিছুদিন পর সে একটা পূজার জন্য বা কোনো কারণে বাবা মারা গেছে, মন বলে 1 মাসের জন্য একটা ছুটি নিয়েছে। আর ছুটি নিয়ে সে কি করলো, গ্রামের ভিতরে গিয়ে অনেক দূরে গিয়ে দাড়ি টাড়ি লাগিয়ে কেমন জানি হয়ে জঙ্গলের ভিতরে ঢুকে সারাক্ষণ আকবর 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 এরকম কি করছে। আর রোড দিয়ে তার মানুষ গিয়ে আকবর আকবর। এখন পুরো গ্রামে এসে গিয়েছে আকবর, কিছু খেয়ে দিলেও খাচ্ছে না, আকবর খাচ্ছে না, মানে একদম না খেয়ে না দিয়ে শুধু সারাক্ষণ কি। এখন গ্রামে দেশে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, আকবরের কাছে চলে গেছে। আকবর বলছে কি আমার জন্য আমার এরকম নাম, আমার এরকম ঐকান্তিক বক্তা আছে। তখন সে মিটিং বলছে আমি একটু ওই লোকটাকে দেখতে চাই। কে বলছে? আকবর, আমি ওই লোকটাকে একটু দেখতে চাই। আকবর কি করছে, বিমানে একদম হেলিকপ্টারে এসে নামে
বলছে ও তো আছে একদম আকবর, পুরো এক সপ্তাহ ধরে কিছু খাইনি, আকবর আকবর করতে আছে। বলছে তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি আমার নামই মত আছো, বলো তুমি কি চাও? কোনো কথা নেই, আকবর 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 করতে আছে। হ্যাঁ তোকে আমার এই রাজ্যের অর্ধেক দিয়ে দিলাম, তার ওদিকে কোনো দিচ্ছে আকবর আকবর আকবর, এই তোকে পুরো রাজ্য দিয়ে দিলাম, আকবর আকবর। ও কোনো কি করছে না, সারাক্ষণ আকবর আকবর। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে এই কিরে তোমার এটা থামাও, বলছে তোমাকে এখন আমার রাজপ্রাসাদ দিয়ে দিলাম, কি মানে সিংহাসন, রাজসিংহাসন দিয়ে দিলাম। তখন তুমি এবার তো থামবে, অনেকক্ষণ তো হলো, এবার থামো। তখন চোখ খুলে দেখে তার দাড়ি লাগানোটা খুলছে, দাড়ি আলগা লাগাইছে না, কাপড় ছিঁড়ে কাপড় তুলে দেখে ফিরে তুই বীরবল তুই এরকম। হ্যাঁ মহারাজ আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, কি যে ভগবান কেন আসেন, আপনি এখানে কেন আসছেন, কি তাহলে একটা নাম জপ করে যদি রাজা যদি চলে আসতে পারে, ভগবান আসবে না? তখন ওর প্রশ্নের উত্তর পেয়ে চলে গেল। আমি বুঝতে পারছি তো ঐকান্তিক ভক্ত সহকারে কেউ যখন ভগবানের একনিষ্ঠ হবে, ভগবত ভক্তি চর্চা করবে, তো তার দিকে ভগবান নজর রাখবে না? এই একই কথা এখানে বলছেন, তার সন্তুষ্টি বিধানের জন্য। হ্যাঁ কোথায় ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন যে বন্ধু, তার সমস্ত স্বচ্ছন্দের দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারোর দেহাত্ম বুদ্ধিজাত অহংকার দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। দেহাত্ম বুদ্ধি কি? এখানে একটা ওয়ার্ড পাওয়া গেছে, দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি মানে এই আমার বাবার এরকম 5-7টা বিল্ডিং আছে, আমার প্রভাব প্রতিপত্তি অনেক কিছু আছে, এই হচ্ছে দেহাত্ম বুদ্ধি, সব আমার, আমি, ঠিক আছে, এই আমার বাড়ি, এই আমার গাড়ি, এই আমার নারী, সব দেহাত্ম বুদ্ধি। কিন্তু যিনি আত্মাস্তিত্বে আছেন, দেহাত্ম বুদ্ধিতে নেই, আত্মস্তরে আছেন, তিনি বলবেন না কি দেহ গেহ যো কিছু মোর, যা কিছু এখানে পৃথিবী আছে সবগুলো কার? একটা ভজন আছে, ভজনটা কি এইটা না, বলছে রক্ষা করি মাত্র সেবক হইয়া, ভজনটা। তো আমি স্ত্রী পুত্র গৃহদার তোমার বলিয়া রক্ষা করি মাত্র সেবক হইয়া, আমি সেবক। আমি যারা দেহাত্ম বুদ্ধি তাদের তারা বলছে ভগবানটা করে আমি, এটা আমি বিল্ডিং করেছি, আমি বাড়ি, এইসব দেহাত্ম বুদ্ধি বলা হয়। তো এই দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। কখনোই নিজেকে মিথ্যাভাবে জড় প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করাও উচিত নয়। জড় প্রকৃতির বন্ধন থেকে আমরা মুক্তি আছি। তো এক গ্রামের একটা লোক মনে করেন প্রভুর মতো আর কি, প্রভুর নাম কি? হরে কৃষ্ণ। প্রভু আপনার নাম? আপনার তাই না? ছোটন প্রভু বলছে আমি ভগবান টগবান মানি না, ভগবান নেই, আমি না খাইলে কি ভগবান আমায় খাওয়াবে না? হ্যাঁ, তো এখন চিন্তা করছে না, ওই লোকটা বলছে আমি যদি প্রকৃতির নিয়ম, আমি প্রকৃতির নিয়ম আমি মানি না, ভগবান টগবান আমি মানি না, আমি না খাইলে কি ভগবান আমায় খাওয়াবে? দেখি আমি না খাবো, আজকে 2-3 দিন খাবো না, দেখি আমি খাওয়া নেই দেখি। তখন এই বলে ছোটন প্রভু একদম বলছে আমি খাবো না। ঘরের মধ্যে থাকলে তো বৌদি বলবে একটু খাইতে, মা বলবে একটু খাইতে, বোন বলবে একটু খাইতে। ঘর থেকে বেরিয়ে এবার জঙ্গলে চলে গেছে। জঙ্গলে হাঁটতে আবার আবার যদি খিদে লাগে গাছ থেকে ছিঁড়ে আবার ফল খাইতে মন চাইবে, গাছের আগায় উঠে দেয়। তখন ছোট বউ কি করছে, গাছের আগায় উঠে বসে আছে। কিছুক্ষণ রাত হয়ে গেছে, প্রায় 10টা, সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে গেছে। এখানে একটা পিকনিক গেছে, কি ওখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। এখন রান্না বান্না সব ঠিক, রাতে 10টা 10:30 হয়েছে। এক মানে ভাগ এসে হুঙ্কর দিয়েছে, মানে খাবে আর কি। ওরা বয়ে চাষা আপন ফরান বাসা বলে রান্না বান্না সবকিছু ফেলে চলে গেছে। আর তখন ও মনে করছে আমাকে ফাঁপ ফেলছেন না, খাবার রাখে আমাকে ভেবে খাবো না, আমি আজকে দেখি ভগবান খাওয়া কি নেই, আমি খাবো না।
ও গাছের আগা থেকে নামছে। এখন রাতের 12টা বাজছে, টস নিয়ে ডাকাত দল যাচ্ছে ওদিকে। ডাকাত দল যাচ্ছে যাচ্ছে দেখি কি সুন্দর রান্না বান্না, এগুলো দেখেতে কিছু ডাকাত আগা গেছে যে ওরা খেয়ে বেঁধে যাচ্ছে। পিছন থেকে সর্দারটা এই দাঁড়া দাঁড়া, খাইস না। তখন ওরা জানিস আমরা যে ডাকাতি করতে যাবো জানে, ওরা রান্না করে কিন্তু বিষ মিশিয়ে রাখছে যে আমরা খেয়ে দিলে মারা যায়। দাঁড়া আশেপাশে একটু দেখ, কোথাও একটু বিড়েল টিকলে বাগি নেই। টস মেরে মেরে দেখতে দেখ কোথা নেই, গাছের আগে কি আছে নামো। নামে নামো না, নামবো না, সব ঠিকই দিব তাই নাম। হ্যাঁ নাম, ও নামবি না, না দিচ্ছি সবার আছে নামছে। নেমে এবার বলছে খা, আমি খাবো না। ফাঁসা পর দিছিল আদি দুটো কিনটা, বুঝতে পারছেন? তখন খেলো, খেলে দেখি যা মনে যাচ্ছে না। ও ঠিক আছে, সবাই মিলেমিশে আবার খেলো। তো এখন ভগবানের নিয়ম মানবেন না, নাম মানবেন না? এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে কি কখনোই নিজেকে মিথ্যাভাবে জড়া প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজের ইচ্ছে মতো কাজকর্ম করার স্বাধীনতা আছে বলে মনে করাও উচিত নয়। বলো তো, একটু পরে কথা বলবো, ঠিক আছে? আমাদের নিজের ইচ্ছে মতো কাজকর্ম করার ক্ষমতা আছে, আছে? নিজের ইচ্ছে মতো কাজকর্ম করার কোনো ক্ষমতা আমাদের নেই। বলা হচ্ছে তোমারই হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে, একটা ভগবানের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। নড়ে? তাহলে আমি হাঁটতে চলতে ফিরতে যে ওষুধ খেয়ে পড়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সবগুলো কারণ কে? বুঝে গেল? আমার ওষুধ খাইয়ে গেল, সব কিছুর কারণ ভগবান। এই যে এই জিনিসটা অনুধাবন করে আমরা যখন এই ভগবত ভক্তিতে সিনসিয়ারিটি, খুব ঐকান্তিক ভক্তি সাকার ভগবানের ভক্তি করব, তাহলে আমাদের জীবনের যতগুলো পার্থিব প্রয়োজন ভগবান আমাদেরকে মিটাবেন কিনা, হ্যাঁ কিনা? আমি যদি মনে করি না আমার অনেক আছে, আমি পারি, তাহলে কি করবে না? সর্বনাশ। প্রত্যেকেই জড় জগতের কঠোর আইনের নিয়মাধীন, নাকি? আপনি একটু বেতাল খেয়ে ফেললে ফ্যাটের গোলমাল শুরু হয়ে যায়, আপনি ফ্যাটের গোলমাল বন্ধ করতে পারেন? সেই জন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমাদের চিন্তা করতে হবে ভগবানের কেন্দ্রে রেখে। যাহা কিছু খাবো সেজন্য ভগবদ্গীতার মধ্যে যত ক্রোশী যত অশ্নাসী যত যোহসী দদাসী যত তপস্যাসী কন্তে তৎ কৃষ্য মদর্পণ। তুমি যাহা কিছু করো, যাহা দান করো, যাহা হোম করো, সব আমাকে একটু দিয়ে করো। ভগবদ্গীতার চলো, ভগবদ্গীতার মধ্যে বলছেন। আর কি বলছেন? হ্যাঁ, আরেকটা শ্লোক আছে, এটা কি না, এটা তো আছে, যাহা কিছু দিয়ে পত্রং পুষ্পং ফলং তোয়ম, যাহা কিছু করো তুমি একটু আমাকে দিয়ে করো না, প্রীতিপূর্বক দিলে আমি এটা খুব গ্রহণ করি। বুঝতে পারছেন? আমরা যত যা যে কিছু করি, কেউ অনেক মাস্টার্স অনার্স অনেক বড় বড় ডিগ্রিধারী, তথাপি আমরা যদি কেন্দ্রে ভগবানকে রেখে যখন সবকিছু করবো, আমার যেটা 70% হতো নিজের ইচ্ছাতে, কিন্তু ভগবানকে কেন্দ্রে রেখে করার মাধ্যমে এটা 100% উপনীত হবে। সেজন্য কিন্তু যখনই কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম সম্পাদন করা হয়, তখনই জড়জগতে বিভ্রান্তি থেকে মুক্ত হওয়া যায়। আপনারা আমাদেরকে দেখে বুঝতে পারেন না? আমাদেরকে দেখে বুঝতে পারেন না জড়জগতে কত বিভ্রান্তি? এখন শুরু হয়ে গেছে রাজনৈতিক দল মারামারি, হানাহানি, রাহাদানি। ভক্তরা দিব্য হরিনাম করতেছে সেই 3টা বাজে উঠে, হরে কৃষ্ণ সারাক্ষণ। এখানে বন্যে উঠুক, এখানে কি করোনা ভাইরাসে মেরে দেখ, কিছু নেই। অনেক সময় দেখা যায় প্রভু ঠান্ডা লাগছে তো, ঘুম থেকে উঠতে পারছি না প্রভু, 8টা-9টা বাজে উঠি আর কি। আরে ভক্তের জন্য সেই কি বলবো, গ্রীষ্মের দিনেও সে 2-3টা, ঠান্ডার দিনেও একে 2-3টা। আপনারা এখানে মন্দির দেখেন না এগুলো সবগুলো? এখানে খাঁচা আছে। সেই জন্য ভক্ত কি করেন, সারাক্ষণ ভগবানকে কৃষ্ণ ভাবনাময় হয়ে জীবনযাপন করার চেষ্টা করেন। কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা সম্পাদন না করলে এই